শেষ মুহূর্তেও বাড়ির পানে ছুটছেন মানুষ। বাসে ট্রেনে করে যেভাবে পারছেন গন্তব্যে ফিরছেন। ঈদযাত্রার আরও খবর জানাতে ময়মনসিংহের বাইপাস মোড়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ উল ফিতর উদযাপন করবে দেশের মানুষ, তাই শেষ মুহূর্তে বাড়ির পানে ছুটছে মানুষজন কর্মস্থল থেকে। আমরা এখন আছি ময়মনসিংহ নগরীর দীঘারকান্দা বাইপাস মোড়ে। এখানে দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছে বাস, সিএনজি, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের মাধ্যমে কিন্তু মানুষজন আজকে সকাল থেকেই কিন্তু বাড়ির দিকে ছুটছেন এবং বিগত কয়েকদিনে আমরা যেমন চাপ দেখেছি আজকেও ঠিক একই রকম চাপ দেখছি। তবে মানুষজন যেটি বলছেন, যাত্রীরা যেটি বলছেন যে একেবারে স্বস্তির সাথে কিন্তু এই ঈদযাত্রা তাদের স্বস্তি নিয়েই তারা ঈদযাত্রা করছেন। যদিও প্রখর রোদ রয়েছে, এই রোদের প্রখরতা মারিয়ে কিন্তু উচ্ছ্বাসের সাথে তারা তাদের ঈদযাত্রা করছেন এবং বাড়ির পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তারা কিন্তু পিক আপ সহ নানাভাবে যেভাবে পারছেন আসলে তারা কিন্তু ছুটছেন। এখানে দেখা যায় অন্যান্য সময় দেখা যায় এই জায়গায় বাইপাস মোড়ে, যেহেতু এই বাইপাস মোড় দিয়েই ময়মনসিংহ ছাড়াও নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর জেলা এবং ময়মনসিংহ জেলার 7টি উপজেলার মানুষজন কিন্তু এই বাইপাস মোড় দিয়ে চলাচল করে। এখানে সবসময় ব্যাপক চাপ থাকে যানবাহনের। আজকে কিন্তু সেই যানবাহনের চাপ থাকলেও নেই কোনো যানজট। গাড়ি কিন্তু এখানে এসে বাইপাস মোড়ে, যেহেতু এখানে বেশ কিছু অটোরিকশা, সিএনজি দাঁড়ানো থাকে, এখানে কিছুটা ধীরগতি থাকলেও কিন্তু তারা বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই কিন্তু তাদের যে ঈদযাত্রা সেটি কিন্তু করতে পারছেন। তবে তারা যেটি অভিযোগ করেছেন যে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বাড়তি ভাড়া গুনতে হচ্ছে এই যাত্রাপথে। তবে আমরা দেখেছি যে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু অভিযান পরিচালনা করছে যাতে যানবাহনগুলো বাড়তি ভাড়া না রাখতে পারে। তো এই ছিল ময়মনসিংহ থেকে ঈদযাত্রার সবশেষ খবর আমার কাছে। ঈদযাত্রার খবর জানতে যুক্ত ছিলাম ময়মনসিংহে।